ঘনিষ্ঠ মুহূর্তে রেখা অমিতাভকে একসাথে দেখে কেঁদে ফেলেন জয়া। রেখাকে ঠিক এভাবেই শায়েস্তা করেছিলেন জয়া বচ্চন। ঠিক কী ঘটেছিল সেদিন বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি হলো অমিতাভ বচ্চন ও রেখার জুটি। তাদের জুটি একদিকে যেমন পর্দায় মন কেড়েছে ভক্তদের, তেমনই আবার সকলেরই তাদের প্রেম নিয়েও ছিল নানা কৌতূহল। আর এই প্রেম হয়েছিল জয়া বচ্চনের সঙ্গে অমিতাভের প্রেম হওয়ার পরেই। এমনকি একবার নাকি অমিতাভ আর রেখার রোমান্স দেখে কেঁদেছিলেন জয়া বচ্চন। আর সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বলিউড ডিভা রেখা। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে রেখা প্রকৃত অর্থেই বলিউডের একজন ডিভা। অভিনেত্রী 2014 সাল থেকে বড় পর্দায় অনুপস্থিত, কিন্তু এখনও পর্যন্ত যে কোনো অনুষ্ঠান চলাকালীন রেড কার্পেটে হেঁটে মাথা ঘুরিয়ে দিতেও সক্ষম তিনি। তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি হলো অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক। এটি আজ নয়, বরং অনেক দশক ধরেই চলে আসছে। বলা হয় যে দুজনের মধ্যে একটি গোপন প্রেম ছিল। 1976 সালে মুক্তি পাওয়া দো আনজানে ছবির শুটিং চলাকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। তবে অমিতাভ বচ্চন দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে সরাসরি কোনোদিন মুখ না খুললেও সেই নিয়ে এখনও সকলের সামনে তা নিয়ে বিস্তর আলোচনা করেছেন রেখা। তিনি যে এখনও কতটা অমিতাভকে কতটা ভালোবাসেন তা তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন। তবে জয়া বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীনই অমিতাভ আর রেখার এই সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। শোনা যায় একটা সময় নাকি জয়া এই সম্পর্কের বিষয় জেনে গিয়েছিল। এরপরেই একটি ছবিতে অমিতাভ আর রেখার ঘনিষ্ঠতা দেখে কেঁদেছিলেন জয়া। আর তারপর থেকেই রেখার সঙ্গে আর কোনো ছবিতে জুটি বাঁধেননি অমিতাভ। সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছিলেন রেখা নিজেই। সময়টা ছিল 1978 সাল। মুক্তি পাওয়ার আগে গোটা বচ্চন পরিবারের জন্য মুকদ্দর কা সিকান্দার ছবিটি আগাম স্ক্রিনিং করা হয়েছিল। সেদিন আমিও হলে ছিলাম, তবে প্রজেকশনের রুমে। জয়া সামনের সারিতে বসেছিলেন আর পিছনের সারিতে বাবা মায়ের সঙ্গে বসেছিলেন অমিতাভ বচ্চন। আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার আর অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্যের সময় তার চোখ থেকে জল পড়ছিল। এই ঘটনার পরদিন থেকেই নাকি রেখাকে অনেকেই বলেছিলেন অমিতাভ আর তার সঙ্গে ছবি করবেন না। এ ব্যাপারে নাকি প্রযোজকদের সঙ্গে কথা বলতেও শুরু করেছেন তিনি। এমনকি রেখা তার সঙ্গে ছবি না করার কারণ জিজ্ঞাসা করেছিল অমিতাভকে, কিন্তু অমিতাভ সেই প্রশ্নের উত্তর দেননি। 1978 সালের পর অমিতাভ রেখাকে আর কোনো ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি। একটা সময় পর্যন্ত জয়া, রেখা আর অমিতাভের সম্পর্ক প্রসঙ্গে কিছুই বলেননি। যখন কুলি ছবিতে অভিনয় করতে আহত হন বিগ বি, তখন তাকে রোজ দেখতে যেতেন রেখা। আর এই বিষয়টি ভালো চোখে নেননি জয়া। তখন রেখাকে বাড়িতে ডিনারে খেতে বলে সেই সময় রেখাকে জানিয়ে দিয়েছিলেন জয়া যে তিনি অমিতাভকে ছাড়বেন না, যদিও তাতে খুব একটা কাজ হয়নি। বরং রেখা বারবার মিডিয়ার সামনে অমিতাভ আর তার সম্পর্কের কথা প্রকাশ্যে এনে বিতর্কের সৃষ্টি করেছে। এমনকি রেখা বলেছিলেন অমিতাভ নাকি জয়া আর তার সন্তানদের জন্য সম্পর্কের কথা স্বীকার করতে ভয় পাচ্ছেন, যদিও বর্তমানে হয়তো এইসব বিতর্কের আর কোনো অস্তিত্ব নেই। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।